দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় চারিদিকে শুধু মৃত্যু, ধ্বংস আর বারুদের গন্ধ। শত শত সৈন্যের মাঝেও একটি ট্যাঙ্ক আর তার 5 জন সেনা ইতিহাসের এক অসম্ভব মিশনের মুখোমুখি হয়, যেখানে শত্রুর সংখ্যা ছিল শত শত, কিন্তু পিছু হটার কোনো সুযোগ নেই। আর শত সৈন্যের বিরুদ্ধে মাত্র 5 জনের যুদ্ধ করার সেই ঐতিহাসিক রোমাঞ্চকর গল্পই হলো আজকের ফিউরি। আজকের এক্সপ্লেনেশনে দেখব কিভাবে মাত্র 5 জন সেনা পুরো একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যেখানে তাদের সামনে ছিল শত শত সৈন্য। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক 2014 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ফিউরি। সেই সাথে পুরো গল্প জুড়ে আমি ওমর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনে এক্সপ্লেইন বাই ওমর। তো আমাদের এই মুভির কাহিনী হলো 1945 সালের এপ্রিল মাসে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 3 মাস আগের কাহিনী। যাই হোক, যুদ্ধের ময়দানে আমাদের একটা ট্যাঙ্ক দেখানো হয়, যেখানে 5 জন সৈনিক ছিল, আর তাদের যে ক্যাপ্টেন ছিল তার নাম হলো ডন। সেই সাথে আমরা এটাও জানতে পারি যে তাদের যে 5 জন সৈনিক ছিল তার মধ্যে একজন জার্মানিজদের সাথে যুদ্ধের সময় মারা গিয়েছে। মানে ব্যাপারটাকে বুঝিয়ে বলছি, একটা ট্যাঙ্কে সর্বমোট 5 জন সৈনিক থাকে, যার মধ্যে একজন চালক, একজন লোডার, একজন কামান মারে, একজন লক্ষ্য রাখে, আর একজন মেশিন গান চালায়। তো তাদের যে মেশিন গান চালাতো, যার নাম হচ্ছে রেড, সে আজকে মারা গিয়েছে। আর এটা ছিল এমন একটা সময় যখন জার্মানের হিটলার বাহিনী প্রায় হেরেই গিয়েছিল। তারপরও তাদের যে কিছু অবশিষ্ট সেনা ছিল তারাও কিন্তু কোনোভাবেই হাল ছাড়েনি, তারা শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিল। আর শেষ পর্যন্ত তাদের কিন্তু আমেরিকার সাথে ধুমধুমার একটা লড়াই হয়েছিল। যাই হোক, এখান থেকে কোনো রকমে সার্ভাইভ করে ডন তার দলবল নিয়ে কাছে থাকা একটা ক্যাম্পে চলে যায়, আর সেখানে থাকা কমান্ডারকে জানায় যে তার আরো একজন সাথী প্রয়োজন। তখন সেখানকার কমান্ডার তার জন্য নতুন একজন সৈনিক পাঠায়, যার নাম হচ্ছে নরম্যান। আর এই নরম্যানই কিন্তু আমাদের এই গল্পের মূল চরিত্র। কিন্তু এখানে নরম্যানকে দেখে ডন পুরোই রেগে যায়, বলে এটাকে দিয়ে আমার কাজ হবে না। একে তো এর বয়স কম, দ্বিতীয়ত যুদ্ধের ময়দানে এর ব্রেইন কাজ করবে না, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আক্রমণ দেখে এ নিজেই সুইসাইড করে বসবে। তবে নরম্যানের আবার যুদ্ধে যাওয়ার প্রবল আগ্রহ দেখে ডন তাকে জিজ্ঞাসা করে যে তুমি যুদ্ধক্ষেত্রে কতদিন ধরে আছো। তখন নরম্যান তাকে বলে আমি 8 মাস ধরে যুদ্ধক্ষেত্রে আছি, আর আমি অফিসিয়াল টাইপিং এর কাজ করি। মানে এখানে নরম্যানের ট্যাঙ্ক সম্পর্কে কোনো ধারণাই নেই। এখানে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নরম্যানের আগ্রহ দেখে ডন তাকে দলে নিয়ে নেয়। ডন প্রথমেই নরম্যানকে বলে আগে গিয়ে ট্যাঙ্কটাকে পুরো পরিষ্কার করো, কিন্তু ট্যাঙ্কের কাছে যাওয়ার পরপরই ডনের যে আরো 3 জন সৈনিক ছিল তারা আবার নরম্যানকে উত্ত্যক্ত করতে শুরু করে। মানে নরম্যানকে দেখতে তো একবারে সাদা সিধে হাবাগোবা বলদ বলদ টাইপের, বুঝছেন না, এই কারণে আর। ঠিক তখনই সেখানে ডন আসে আর তাদের ঝগড়া থামিয়ে দেয়। এরপর নরম্যান যখন ট্যাঙ্কের ভেতরে পরিষ্কার করতে ঢোকে, সে দেখতে পায় জায়গায় জায়গায় রক্ত, মাংস এইসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই অবস্থা দেখে সে তো একবারে বমি করে দেয় ভাই। আর এই দৃশ্য দেখে ডন বুঝতে পারে যে নরম্যান আসলেই খুবই সাদাসিধে একজন ছেলে। আর নরম্যানের প্রতি ডনের তখন একটু মায়া হয়। তখন ডন নরম্যানকে বলতে থাকে, শোনো, এই ট্যাঙ্কই হচ্ছে আমাদের বাড়িঘর, আর আমাদের শত্রু হচ্ছে জার্মানিজরা। তোমাকে বেঁচে থাকতে হলে তাদেরকে মারতে হবে, নয়তোবা তারা তোমাকে মেরে ফেলবে। এরপর তারা নতুন আরেকটা মিশনের উদ্দেশ্যে 5টা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে জার্মানির আরো ভেতরে ঢোকার জন্য। তবে ওরা যখন জার্মানের ভেতরে যাচ্ছিল তখন জার্মানির অনেক জনগণ তাদের সামনে দিয়েই দেশ ত্যাগ করছিল, কিন্তু তারা নিরস্ত্র হওয়ায় আমেরিকান সেনারাও তাদেরকে কিছু বলেনি। তবে এই সিকুয়েলটা আমার কাছে একদমই আজগুবি মনে হয়েছে, কারণ আমেরিকান সেনারা কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। ইতিহাস সাক্ষী, আমেরিকান সেনারা যুদ্ধের ময়দানে নিরস্ত্র আর দুর্বল দেখে না, তারা শুধু দেখে মাথা, সেটা হোক বুড়ো, হোক বাচ্চা, হোক জুয়ান, যাই হোক, তাদের কথা হচ্ছে শুধু লাশের মিছিল বাড়াতে হবে। যাই হোক, এরপর যখন একটা জঙ্গলের রাস্তার পাশ দিয়ে তারা আসে, তখনই জার্মানিজ কিছু সৈনিকেরা তাদের ট্যাঙ্কের উপর হামলা করে দেয়। এতে করে তাদের একটা ট্যাঙ্ক সাথে 5 জন সৈনিক জায়গায় শেষ হয়ে যায়। সাথে সাথে ডন ও তার সাথীরাও পাল্টা অ্যাটাক করে, আর তারা জার্মানিজ সেনাদের সেখানেই মেরে ফেলে। কিন্তু এখানে নরম্যানের একটা ভুল ছিল, সে কিন্তু জার্মানিজ ওই সেনাদের দেখেছিল, কিন্তু তাও কিছু বলেনি। হতে পারে নরম্যানের মায়া বেশি, অথবা তাদেরকে দেখে তারা আক্রমণাত্মক মনে হয়নি। তখন ডন গিয়ে নরম্যানের উপর অনেক রাগ ঝাড়ে আর বলে তুই আগে কেন গুলি করিসনি। তখন নরম্যান বলে ওরা তো বাচ্চা ছিল। এই কথা শুনে ডন তো আরো খেপে যায়, বলে তুই কি দেখেছিস ওই বাচ্চাগুলো কি কাজ করেছে? তোর এই ভুলের জন্য আমাদের একটা ট্যাঙ্ক সাথে 5 জন সাথীকে হারাতে হলো। তখন ডন নরম্যানকে বোঝায় যে দেখ ভাই, এরকম ভুল আর করা যাবে না, কারণ ডন নিজেও জানে নরম্যানকে যদি এখন সে মেরেও ফেলে তার মৃত সৈনিকরা আর ফিরে আসবে না। এরপরে তারা অবশিষ্ট 4টা ট্যাঙ্ক নিয়েই সামনে এগিয়ে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে আমেরিকা আর জার্মানির সেনাদের মধ্যে লড়াই হচ্ছিল। তবে সেখানে একটা জায়গায় তারা ধোঁয়া উঠতে দেখে, আর যখন তারা সেই ধোঁয়ার দিকে যায় তখন তারা আমেরিকান সেই আটকে থাকা সেনাদের সেখানে পেয়ে যায়। আর এর আগে আমেরিকান যে সেনারা ট্যাঙ্কগুলো নিয়ে এখানে এসেছিল, ওই ট্যাঙ্কগুলো মূলত জার্মানিজরা ধ্বংস করে দিয়েছে, আর এই ধোঁয়াগুলো সেই ট্যাঙ্কের ধোঁয়াই ছিল। যাই হোক, এবার তারা তাদের সব সেনাদের ট্যাঙ্কের পেছনে নিয়ে যায়, যাতে করে সামনে থেকে যদি কেউ গুলি করে, গুলিগুলো যেন ট্যাঙ্কে লাগে, তাদের সেনাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। এক কথায় ট্যাঙ্ককে তারা ঢালের মতো ব্যবহার করছে। আর এটা যে শুধু মুভিতে তা না, বাস্তবের যুদ্ধতেও কিন্তু এরকমই হয়।
যাই হোক, এবার তারা সেদিকে যেতে শুরু করে যেদিকে জার্মানির সেনারা রয়েছে। আর কিছু দূর যেতে না যেতেই জার্মানিরা তাদের উপর আক্রমণ করে দেয়। এটা দেখে আমেরিকানরাও জার্মানিদের উপর আক্রমণ শুরু করে। কিন্তু এখানে আবার জার্মানিদের কাছে রয়েছে ট্যাঙ্ক ডেস্ট্রয়ার, মানে যেটা সাধারণত ট্যাঙ্ক ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই আমেরিকানরা একটা ট্যাঙ্ক ডেস্ট্রয়ার ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু তখন সেখানে থাকা অন্য একটা ট্যাঙ্ক ডেস্ট্রয়ার আবার তাদের উপর আক্রমণ শুরু করে। এবার দলের কমান্ডার ট্যাঙ্কটা যেই দিকে রয়েছে সেই দিকে লাগাতার গুলি করে আর বোমা বর্ষণ শুরু করে। ফলে সেখানে থাকা সমস্ত জার্মানি সেনাসহ ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এরপর সেখানে থাকা কিছু আহত জার্মানি সৈনিকদেরকে দেখে নরম্যানের এক সাথী নরম্যানকে বলে ওদেরকে গুলি করে মেরে ফেলো। তখন নরম্যান তার সাথীকে বোঝায় ওরা অলরেডি অনেক আহত, ওদের কি আর মারার দরকার আছে। তখন সেই লোকটি বলে ওরা যদি মরেও যায় এরপরও একটা করে গুলি করে শিওর হবে যে ওরা আদৌ কি মরেছে কিনা। আর তার এই কথায় নরম্যান মনে অনেক কষ্ট পায়, কারণ নরম্যানের হার্ট খুবই নরম। যাই হোক, কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা সমস্ত জার্মানি সেনাদেরকে মেরে আমেরিকার সেনারা সেই জায়গার দখল নেয়। এইদিকে ডন নরম্যানকে বলে তুমি আজকে যে জায়গায় বসে আছো ওই জায়গায় একসময় আমার প্রিয় সিপাহী ছিল, কিন্তু পার্থক্য হলো আমার সিপাহী ছিল অদম্য আর তুমি হলে অযোগ্য। এর উত্তরে তখন নরম্যান বলে আমি 8 মাস অফিসে টাইপিস্টের কাজ করেছি, আমাকে কখনো মৃত ব্যক্তিদের উপর গুলি করার ট্রেনিং দেওয়া হয়নি, আমাকে শুধু একজন সৈনিককে কিভাবে সম্মান করতে হবে সেই সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়েছে। এই কথা শুনে ডনও ব্যাপারটা বুঝতে পারে আর নরম্যানকে বলে ঠিক আছে আমি বিষয়টা খেয়াল রাখবো। ওইদিকে আমেরিকান সৈন্যরা আবার একজন জার্মানিজকে ধরে ফেলে যে কিনা বাঁচার জন্য আমেরিকা সেনাদের পোশাক পরেছিল। আর তারা সেই লোকটিকে ধরে তখন ডনের কাছে নিয়ে আসে। এবার ডন নরম্যানকে ডাকে আর সেই লোকটাকে মারতে বলে। এর উত্তরে নরম্যান একদমই মানা করে দেয়। নরম্যানের মুখে এমন কথা শোনার পর ডন তো আরো রেগে মেগে আগুন হয়ে যায়। সে তখন নরম্যানকে বলতে থাকে তুই ওকে মারবি না হয় আমি তোকে মেরে ফেলবো। তখন আশ্চর্যজনকভাবে নরম্যান বলে ঠিক আছে আমাকেই মেরে ফেলো, কিন্তু আমি কাউকে মারতে পারবো না। কিন্তু আমাদের ডনও তো ছেড়ে দেওয়ার পাত্র না, সে নরম্যানকে জোর করে ধরে তার হাত দিয়েই গুলি করে সেই লোকটাকে মেরে ফেলে। এর মানে হচ্ছে নরম্যানের হাতেই ওই লোকটি মারা গেছে আর নরম্যান নিজের জীবনে প্রথমবারের মতো কাউকে হত্যা করলো। নিজের সাথে এমন ঘটনা ঘটার কারণে নরম্যান খুবই হতাশ হয়ে পড়ে। কিন্তু এখানে আমরা ডনকে শক্ত সামর্থ্য দেখলেও আমাদের ভুল ভেঙে যায় যখন দেখি ডন একা একা বসে কান্না করছে। আসলে ভাই ডনও তো একজন মানুষ, তারও এইসব ভালো লাগে না, যার কারণে প্রত্যেকটা লড়াইয়ের পর ডন একা একা বসেই কান্না করে। আর তার এই কান্না সে আর কাউকেই দেখায় না, কারণ ডনের সাথীরা যদি দেখে যে ডন কান্না করছে তাহলে তার সাথীরাও ভেঙে পড়বে। যাই হোক, সেখানে থাকা সমস্ত আমেরিকান সৈন্যদের উদ্ধারের পরে তারা এবার জার্মানির একটা শহরের মধ্যে ঢুকে। তবে এই শহরের মধ্যেও বেশ কিছু জার্মানির সেনা ছিল আর তাদের সঙ্গে আমেরিকার সেনাদের মারাত্মক একটা ফাইট হয়। তবে এই ফাইটে নরম্যানও অনেক লোককেই মেরে ফেলে, মানে নরম্যানও এখন আগের চাইতে অনেক চেঞ্জ হয়ে গেছে। সে বুঝতে পেরেছে তারা যদি জার্মানিজদের না মারে তাহলে জার্মানিজরা তাদেরকেই মেরে ফেলবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা সেই পুরো শহরটাকেই দখল করে ফেলে। এরপর ডন আসে নরম্যানের কাছে আর বলে মানুষ মারা খুব কঠিন কাজ তাই না? তখন নরম্যান বলে কঠিন নয়, আরো আমি গর্বিত যে আমি আমার দেশের জন্য কাউকে মারতে পেরেছি। যাই হোক, এবার তারা রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর যে যার মতো সেখানে থাকা এক একটা অ্যাপার্টমেন্টে যায় আর সেই অ্যাপার্টমেন্টের যে মহিলারা থাকে তাদেরকে বলে রান্না বাড়া করতে। আরো অনেক কিছুই হবে হয়তোবা, মানে যুদ্ধক্ষেত্রে এটা খুবই সাধারণ একটা বিষয় আর কি। যাই হোক, ডন আর নরম্যানও একটা অ্যাপার্টমেন্টে যায় আর সেখানে একজন মহিলা ছিল যার নাম হলো এমা। আর এমার সাথে আমার চাচাতো বোনও এখানে থাকতো। তো তারা সেখানে গিয়ে আমাদেরকে বলে রান্না বাড়া করতে আর এমারাও কথা মতো রান্না বাড়া শুরু করে দেয়। এদিকে ওই বাড়িতে একটা বড় পিয়ানো রাখা ছিল আর সেখানে একটা স্ক্রিপ্ট লেখা ছিল আর যে স্ক্রিপ্টটা লিখেছিল হচ্ছে আমাদের এমার চাচাতো বোন। এখানে আমাদের নরম্যান আবার পিয়ানো বাজাতে জানতো। আর এটা দেখে এমার কাজিন এবার নরম্যানের কাছে এসে গান গাইতে শুরু করে। তখন ডন আবার পাশের রুমেই শেভ করছিল আর ডন যখন বের হয় এই অবস্থা দেখে সে নরম্যানকে বলে এই মেয়েটা অনেক সুন্দরী, সেই সাথে সে অনেক ভালো, তুমি যদি না চাও তাহলে ওকে আমি বেডরুমে নিয়ে যাব। এমার কাজিন নরম্যানকে টেনে তার বেডরুমে নিয়ে যায়। তবে এখানে নরম্যানের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। সে এমার কাজিনের সাথে কোনো জোরাজোরি করে না, উল্টো এমার কাজিনকে সে তার ভালোবাসার প্রস্তাব দেয়। আর এমার কাজিনও বুঝতে পারে এই ছেলেটা আসলেই অনেক ভালো, সে তখন নরম্যানের প্রস্তাব গ্রহণ করে। যাই হোক, এরপরে তারা সবাই একসাথে খেতে বসে আর ঠিক তখনই সেখানে ডনের বাকি সব সৈন্যরাও চলে আসে আর নরম্যানকে ঠিক আগের মতোই উত্ত্যক্ত করতে শুরু করে। কিন্তু এবার ডন অনেক রেগে যায় আর তাদেরকে বলতে থাকে তোমরা সব সময় নরম্যানকে এত উত্ত্যক্ত কেন করো, তোমাদের কি সমস্যা? তখন বাকি সব সেনারা বেশি কিছু বলে না, জাস্ট বলে যে সরি, ভুল হয়ে গেছে। ঠিক তখনই সেখানে আরো একটা সেনা আসে আর ডনকে বলে স্যার আপনাদের নতুন মিশন রেডি হয়ে গেছে, আপনাদের এখন যেতে হবে। যাই হোক, এরপরে তারা প্রস্তুতি নেয় সেই নতুন মিশনে যাওয়ার জন্য। তবে এমার কাজিন এখানে নরম্যানকে
যেতে দিচ্ছিল না, কারণ সে নরম্যানকে খুবই ভালোবেসে ফেলেছিল। তখন অন্য একটা সৈনিক আবার নরম্যানকে টেনে হিসড়ে এমার কাজিনের সামনে দিয়েই নিয়ে যায়। মানে তাদের তো ভাই এখানে কিছু করার নেই, মিশনে যেতেই হবে। এরপর ডনকে তার সিনিয়র অফিসার বলে, আমাদের কিছু সৈনিক একটা জায়গায় আটকে পড়েছে, আর আমরা খবর পেয়েছি সেদিকে জার্মানের বড় একটা ফোর্স যাচ্ছে। এখন তোমার কাজ হচ্ছে তুমি তাদেরকে ক্রস রোডে আটকে দেবে, যাতে তারা সেদিকে যেতে ভয় পায়। আর আমাদের কাছে এখন সর্বমোট তোমার ট্যাঙ্ক সহ 4টা ট্যাঙ্ক আছে, আমরা 4টা ট্যাঙ্কই তোমার সাথে দিয়ে দিব। এই কথা শুনে ডন প্রস্তুতি নিয়ে নেয় তার নতুন মিশনের জন্য। ঠিক তখনই জার্মানি এয়ারফোর্স আবার তাদের উপর বোমা বর্ষণ করে, আর তার মধ্যে একটা বোমা গিয়ে পড়ে এমার বাড়িতে, মানে এমারা যেই রুমে ছিল, আর এমা সহ এমার কাজিনও সেখানেই নিহত হয়। এটা দেখে নরম্যান অনেক ভেঙে পড়ে, তবে নরম্যানের সাথেই তাকে টেনে হিচড়ে আবারও গিয়ে ট্যাঙ্কে বসায়। মানে তাদের তো হৃদয় বলতে কিছু নেই ভাই, কারণ যুদ্ধক্ষেত্রে যারা সৈনিক থাকে তাদের আসলে দয়া মায়া থাকতে নেই। তাদের যদি দয়া মায়া থাকে তাহলে তারা শত্রুদের শেষ করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। যাই হোক, এবার তারা 4টা ট্যাঙ্ক নিয়ে একটা ক্রস রোড দিয়ে যাচ্ছিল জার্মান সৈনিকদের আটকানোর জন্য। ঠিক তখনই তাদের উপর আবার একটা ট্যাঙ্ক আক্রমণ করে দেয়, আর সেখানেই তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। আর এই ট্যাঙ্ক ছিল ওয়ার্ল্ড সেরা ট্যাঙ্ক টাইগার, যেটা শুধুমাত্র জার্মানিজদের কাছেই ছিল। তো সেই ট্যাঙ্কটা লাগাতার তাদের উপর আক্রমণ করে, আর একে একে তাদের 3টা ট্যাঙ্ক সেখানেই ধ্বংস হয়ে যায়। আর এখন বেঁচে আছে শুধু ফিউরি ট্যাঙ্ক। তো এবার ফিউরি ট্যাঙ্কের সাথে টাইগার ট্যাঙ্কের মুখোমুখি ব্যাটেল হয়, আর অনেক কষ্টে তারা অবশেষে টাইগার ট্যাঙ্কটাকে সেখানে ধ্বংস করতে সক্ষম হয়। আর এখানে নরম্যানও খুব ভালোভাবেই যুদ্ধ করে, মানে সেও এখন পুরোপুরি একজন সৈনিক হয়ে গিয়েছে। এরপর তারা সেই ট্যাঙ্কটাকে ধ্বংস করে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। তবে হঠাৎ করেই রাস্তার মধ্যে পুঁতে রাখা একটা মাইন ব্লাস্ট হয়, আর এতে করে তাদের ট্যাঙ্কের চেনও ছিঁড়ে যায়। তখন ডনের সাথী বলে, আমি এটাকে ঠিক করতে পারবো, তবে আমার 3 ঘন্টা সময়ের প্রয়োজন। তখন ডন নরম্যানকে একটা পাহাড়ের উপরে পাঠায় যে আশেপাশে কোনো জার্মানি সেনা আছে কিনা সেটা দেখার জন্য। এরপর নরম্যান যখন সেই পাহাড়ে যায় পাহারা দেওয়ার জন্য, তখন সে দেখতে পায় একটা জার্মানিজ পুরো দল তাদের দিকেই ধেয়ে আসছে। আর তখন নরম্যান সাথে সাথে এটা এসে ডনকে বলে, আর তারা সবাই সেখান থেকে পালানোর প্রস্তুতির কথা ভাবে। তবে এখানে ডন পালাতে একদমই রাজি ছিল না। সে বলে, এই ট্যাঙ্কই আমার ঘর, এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকবো, তোমরা সবাই ওই পাহাড়ের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। এই কথা শুনে তখন নরম্যানও বলে, ঠিক আছে, আপনার সাথে আমিও থাকবো। আর এটা দেখে বাকি সব সেনারাও রাজি হয়ে যায় সেখানে থাকার জন্য। আর এখানে থাকা মানে তো ভাই নির্ঘাত মৃত্যু। যাই হোক, তারা এবার আশেপাশে থেকে কিছু লাশ এনে সেই ট্যাঙ্কের উপরে রেখে দেয়, আর ট্যাঙ্কের সামনে আগুন জ্বালিয়ে দেয়, যাতে করে তারা বুঝতে পারে যে এই ট্যাঙ্কে কেউ নেই। তবে জার্মানির সেনারা সেখান থেকে যাওয়ার সময় একটা সেনা ট্যাঙ্কের উপরে উঠে ঢাকনা খুলে চেক করার জন্য যে কেউ ভিতরে আছে কিনা। তখনই ডন ভেতর থেকে গুলি করে সেই লোকটার বুক ঝাঁঝরা করে দেয়, আর তারা এলোমেলো ভাবে গুলি ছুটতে থাকে জার্মানির সেনাদের দিকে। তখন জার্মানির সেনারাও ভয়ে তাদের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। তবে ভাই বুঝতে হবে, জার্মানির সেনারা সংখ্যায় প্রায় 300, আর এই 300 জনের সাথে তাদের মাত্র 5 জনের মোকাবেলা করা কোনোদিনও সম্ভব না। আর এক এক করে ডন সহ তার বাকি 3 সৈনিক সেখানেই মারা যায়। তবে এখানে নরম্যান শুধু বেঁচে থাকে, আর সে ট্যাঙ্কের নিচে লুকিয়ে পড়ে। তবে একটা জার্মানি সেনা কিন্তু তাকে দেখেও ফেলে, কিন্তু তার মায়া ভরা মুখ দেখে সে আর কাউকে কিছুই বলে না। আর এভাবেই নরম্যানের জীবন সেদিনের মতো বেঁচে যায়। আর নরম্যানই কিন্তু সেই ব্যক্তি যে এই ঘটনাটা পুরো কমান্ডারের কাছে উপস্থাপন করেছিল। যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি ভাই ব্যক্তিগতভাবে আমার কাছে এই মুভিটা অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি আরো এরকম যুদ্ধের মুভি চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই যুদ্ধের মুভিগুলো নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।